আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুনাইদ টিউটোরিয়ালের আরো একটি আয়োজনের সবাইকে স্বাগতম। সাথে আছি মোহাম্মদ জুনাইদ রেজা। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর ইউনিট নাম্বার 10। যদিও তোমরা অর্থাৎ 25 সালের শুরুতে তোমরা বই পাও নাই, তারপর আমরা একটু পুরাতন বইটা নিয়ে একটু বিশ্লেষণ করি। এতে কি হবে, বিভিন্ন ওয়ার্ড মিনিং আমাদের জানা হবে এবং বিভিন্ন যে বিভিন্ন যে ওয়ার্ড, নতুন নতুন যে ওয়ার্ড, এগুলোর সাথে আমরা পরিচিত হব। তাই আজকে আমরা পড়ব যে মাই হোম ডিস্ট্রিক্ট। মাই হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ মাই হোম ডিস্ট্রিক্ট মানে কি, আমার নিজস্ব জেলা। আমার নিজস্ব জেলা, এটাকে বলা হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট। তোমারও নিজস্ব জেলা আছে। এখন তোমার জেলা নিয়ে কি, এটা জানার আগ্রহে এইটা লেখা হয়েছে যে এই টপিকটা, অর্থাৎ এই যে টেক্সটটা মাই হোম ডিস্ট্রিক্ট, এটা লেখা হয়েছে যে তুমি যেন তোমার জেলা সম্পর্কে জানতে আগ্রহী হও। তো কথা না বলে শুরু করি। ইউনিট 10 অর্থাৎ ইউনিট 10 এই আলোচনাটা আছে। দেখো কি বলছে, রিড অ্যাবাউট মামুনস হোম ডিস্ট্রিক্ট, অর্থাৎ মামুনের নিজস্ব জেলা সম্পর্কে জানি। দেখো, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, আমার নিজস্ব জেলা হচ্ছে কিশোরগঞ্জ। অর্থাৎ মামুন নামে যে একজন ছেলে, তার জেলা হচ্ছে কিশোরগঞ্জ। সে বলছে এই টেক্সটটা, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার ফ্রম ঢাকা। অর্থাৎ আমার নিজস্ব জেলার নাম হচ্ছে কিশোরগঞ্জ। এটা হয় অ্যাবাউট 145 কিলোমিটার, অর্থাৎ 145 কিলোমিটার ফ্রম ঢাকা। অর্থাৎ এটা হচ্ছে ঢাকা থেকে 145 কিলোমিটার দূরবর্তী। ইট ইজ আ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। ইট ইজ মানে এটা হয়, আর ডিস্ট্রিক্ট জেলা, হেডকোয়ার্টার মানে সদর দপ্তর। অর্থাৎ এটা হয় একটি জেলা সদর দপ্তর। দ্য ডিস্ট্রিক্ট দ্য ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলাটি হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস, অর্থাৎ এটার 8টি উপজেলা আছে। অর্থাৎ মিউনিসিপ্যালিটিস এটা মানে হচ্ছে পৌরসভা। অ্যান্ড এটা হচ্ছে 13 উপজেলা এবং 13টি উপজেলা। অ্যান্ড 13টি উপজেলা এবং আছে 108 ইউনিয়ন এবং 108টি ইউনিয়ন। অ্যান্ড 1745 ভিলেজেস এবং 1745টি গ্রাম। দ্য নেম কিশোরগঞ্জ অর্থাৎ কিশোরগঞ্জ নামটি কামস ফ্রম এসেছে দ্য নেম অফ অ্যান ওল্ড ল্যান্ডলর্ড, একজন প্রাচীন জমিদার বা একজন পুরনো জমিদারের নামানুসারে, নোন এজ ব্রজকিশোর প্রামাণিক, যিনি ব্রজকিশোর প্রামাণিক নামে পরিচিত ছিলেন, অর নন্দকিশোর প্রামাণিক অথবা নন্দকিশোর প্রামাণিক নামে পরিচিত ছিলেন। দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ অর্থাৎ কিশোরগঞ্জের যে দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটিজ অর্থাৎ কিশোরগঞ্জ পৌরসভার আয়তন ইজ অ্যাবাউট 10 স্কোয়ার কিলোমিটার এবং কিশোরগঞ্জ এর পৌরসভার যে আয়তন বা পৌরসভা এলাকাগুলোর আয়তন হচ্ছে 10 স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ 10 বর্গ কিলোমিটার। দ্য রিভার নারসুন্দা ফ্লোজ অর্থাৎ নরসুন্দা নদীর প্রবাহ থ্রু দ্য টাউন, অর্থাৎ এই যে কিশোরগঞ্জের মধ্য দিয়ে গেছে নরসুন্দা গেছে, নরসুন্দার যে পানি প্রবাহ। তারপর কি বলছে শোনো, কিশোরগঞ্জ ইজ আ স্মল টাউন, অর্থাৎ কিশোরগঞ্জ হলো একটি ছোট শহর। বাট দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট প্লেসেস ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট, কিন্তু এটার মধ্যে বা এটার ভিতরে অনেক ধরনের কি অবস্থিত, গুরুত্বপূর্ণ জায়গা অবস্থিত। দ্য লার্জেস্ট অর্থাৎ বৃহত্তর, লার্জেস্ট মানে বৃহত্তর বা সর্ববৃহৎ। দ্য লার্জেস্ট ঈদ ফেয়ারগ্রাউন্ড, ফেয়ার মানে উৎসব। দ্য লার্জেস্ট ঈদ ফেয়ারগ্রাউন্ড অর্থাৎ সব থেকে বড় ঈদগাহ মাঠ কল শোলাকিয়া ঈদগাহ গ্রাউন্ড, অর্থাৎ যেটাকে শোলাকিয়া ঈদগাহ মাঠ বলা হয়। অ্যান্ড দ্য অর্থাৎ এই শোলাকিয়া ঈদগাহ এখানে অবস্থিত। এবং দ্য ওয়েল নন গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ এবং সুপরিচিত বা বিখ্যাত সরকারি গুরুদয়াল কলেজ আর ইন দ্য টাউন, এবং অর্থাৎ সুপরিচিত সরকারি গুরুদয়াল কলেজ এই
টাউনে বা এই শহরে অবস্থিত। পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্টস অর্থাৎ বিভিন্ন এলাকার মানুষ came to this district come to this place to celebrate ঈদ অর্থাৎ বিভিন্ন এলাকা থেকে মানুষ এই বৃহত্তর ঈদগাহ মাঠে ঈদ উদযাপনের জন্য এসে থাকে। দ্য পাগলা মস্ক অর্থাৎ পাগলা মসজিদ ইজ অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট। পাগলা মসজিদও আমার এই জেলায় অবস্থিত। আউটসাইড দ্য টাউন অর্থাৎ এই যে শহর, এই শহরের বাইরে ইউ ক্যান ভিজিট দ্য ফোর্ট অফ ঈশা খান। তুমি ঈশা খার যে দুর্গ আছে এটা তুমি দেখতে পাবা। ঈশা খা হচ্ছে একজন শাসক যিনি 1610 সালে ছিলেন। এট জঙ্গলবাড়ি, জঙ্গলবাড়িতে তুমি ঈশা খার এই দুর্গ, প্রাচীন দুর্গ দেখতে পাবে। ইউ ক্যান অলসো সি, তুমি আরো দেখতে পাবে দ্য শাহ মোহাম্মদ মসজিদ, শাহ মোহাম্মদ মসজিদও তুমি দেখতে পাবে। ইগার সিন্দুর, ইগার সুন্দর আছে, ইগার সিন্দুর। আর নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার অর্থাৎ ফুলেশ্বরী নদীর কাছে ইউ ক্যান সি, তুমি দেখতে পাবে দ্য শিবা টেম্পল, দ্য শিবা টেম্পল অর্থাৎ শিব মন্দির, টেম্পল মানে মন্দির, অফ চন্দ্রাবাড়ি অর্থাৎ যেটাকে চন্দ্রাবতী অর্থাৎ চন্দ্রবতীর শিব মন্দির তুমি দেখতে পাবে। এখন মাই হোম ডিস্ট্রিক্টের আরো একটি পেজে আমরা চলে এসেছি। দেখো তো এখানে তিনজন ব্যক্তির ছবি দেওয়া হয়েছে। এখন এই ছবিগুলো আমি দাঁড়াও মার্কটা আলাদা করব। হ্যাঁ, অর্থাৎ এখানে তিনটা ছবি আছে। তো এই তিনটা ছবির মধ্যে এই তিনজনে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। দেখো একজনের নিচে কি লেখা আছে, উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, জৈনুল আবেদিন, সৈয়দ নজরুল ইসলাম। এখন পড়লে বুঝতে পারবো কি বলছে। বলছে কিশোরগঞ্জ ইজ অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপল। কিশোরগঞ্জ হচ্ছে দ্য হোম ডিস্ট্রিক্ট অফ অর্থাৎ দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপল, কিছু জনপ্রিয় বা কিছু বিখ্যাত ব্যক্তির নিজস্ব শহর বা নিজস্ব জেলা হলো কিশোরগঞ্জ। চন্দ্রাবতী দ্য ফার্স্ট ওমেন পোয়েট অফ বাংলা লিটারেচার অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম কবি বা বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী এখানে জন্মগ্রহণ এখানে জন্মগ্রহণ করেছেন। টু রাইটার্স অর্থাৎ দুইজন লেখক অফ চিলড্রেন্স লিটারেচার, শিশু সাহিত্যের দুইজন লেখক, উপেন্দ্র কিশোর রয় অর্থাৎ উপেন্দ্র কিশোর রয় চৌধুরী অ্যান্ড সুকুমার রয় এবং সুকুমার রায় আর অলসো ফ্রম হিয়ার, এখানেই জন্মগ্রহণ করেছে অর্থাৎ তারাও এখানকারই। দ্য গ্রেট পেইন্টার অর্থাৎ বিখ্যাত চিত্রশিল্পী জৈনুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু, তিনিও কিশোরগঞ্জেই জন্মগ্রহণ করেছেন বা তিনিও কিশোরগঞ্জেরই ছেলে। সৈয়দ নজরুল ইসলাম অর্থাৎ জনাব নজরুল ইসলাম, এদের সৈয়দ নজরুল ইসলাম দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অর্থাৎ প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি অফ বাংলাদেশের ইজ অলসো ফ্রম হিয়ার, তিনি এখানকারই ছিলেন। আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আমি আমার নিজস্ব জেলাকে খুব ভালোবাসি। দেখো তুমিও কিন্তু তোমার জেলাকে ভালোবাসো, কিন্তু তুমি তোমার জেলা সম্পর্কে জানো না। তাই অতি শীঘ্রই তোমার নিজস্ব জেলা ভ্রমণ করে এরকম একটা টেক্সট লিখবা। আজকে এখান পর্যন্তই থাক, পরবর্তীতে আমরা দেখা করব আরো কোনো প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।